শুধুমাত্র বিরোধী দল হওয়ার ইচ্ছা থেকে কি 2014, 18 এবং 24 এর নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়েছে কিনা? না, জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল নির্বাচনে, এটা কোনো অন্যায় না। সামনে যদি আওয়ামী লীগ ছাড়া একটা ইলেকশন হয়, সেখানে জাতীয় পার্টি অংশগ্রহণ করলে সেটা কি অন্যায় হবে? একতরফা ইলেকশনে অংশগ্রহণ আগেও হয়েছে। জামাত অংশগ্রহণ করেছে না জাতীয় পার্টির সময় 86 সালের ইলেকশনে। জাসদ অংশগ্রহণ করেছে না, আসনপ্রাপ্ত প্রথম বিরোধী দলের নেতা ছিলেন 88 সালে, যে ভোটে জাতীয় বিএনপি এবং আওয়ামী লীগ কেউ ছিল না। তাহলে সেইখানে যদি অপরাধ নয়, 15 ফেব্রুয়ারি দেশে ইলেকশন হয়েছে না, একটা 15 ফেব্রুয়ারি ইলেকশন হয়েছিল তো, 1 মাস ছিল সেই সরকার। একতরফা ইলেকশন তো এই প্রথম হচ্ছে না, আর প্রত্যেকেই কোনো না কোনোভাবে ইলেকশনে অংশগ্রহণ করেছে। নুরুল হক নুরু ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করেছে না, ওই সরকারের অধীনেই তো। অসংখ্য উপজেলা চেয়ারম্যান ভোটে বিএনপি অংশগ্রহণ করেছে, সিটি কর্পোরেশনের ভোটে অংশগ্রহণ করেছে, ইউনিয়ন পরিষদ ভোটে অংশগ্রহণ করেছে। ভোটে অংশগ্রহণের জন্য আপনি কোনো দলকে ব্যান করতে পারেন না। দলটিকে ব্যান করছেন কেন? ওই যে মনে হচ্ছে বিরোধী দল হতে পারে। আমি নিজেও কিন্তু বিরোধী দল, মানে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, আওয়ামী লীগ ভোট দেবে, এমন কোনো ইন্ডিকেশন আমি অন্তত জানি না। কিন্তু বলা হচ্ছে এই আশঙ্কা থেকে, ভয় থেকে, ভীত থেকে আপনি একটা দলকে ব্যান করবেন, এটা স্বৈরাচারী কাজ না? এটা আপনাদের দলে আওয়ামী লীগের নেতা কর্মীদের পুনর্বাসন হচ্ছে, বিষয়টা কি সত্যি? আমাদের দলে তো আওয়ামী লীগের কোনো লোক যোগদান করেছে এমন আমরা দেখিনি। কোনো নতুন পদে কোনো আওয়ামী লীগের লোককে দেওয়া হয়েছে এমনটা আমরা দেখিনি। আর ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ সেই দল যারা অন্য দলের মাধ্যমে কখনো পুনর্বাসিত হয়নি। আমাদের দেশে যতগুলো ভোট একতরফা হয়েছে, যারা সেই ভোটে অংশগ্রহণ করতে পারে নাই বা করে নাই, তারা কেউ অন্য দলকে ভোট দেয়নি। 11-12টা ভোটের ইতিহাস তাই বলে, তারা ভোট থেকে বিরত আছে। কিন্তু ওই যে আশঙ্কা, ওই যে রাখালের বাঘ আসছে তাই ভয়। এখন আমি যেটা মনে করি, নুরের উপর হামলা হওয়াটা খুবই দুঃখজনক। সেখানে জাতীয় পার্টির দোষ কোথায়? তারা মশাল দিয়ে আগুন দিতে গেছে। কেউ বলছে না মশাল দিয়ে একটা পার্টি অফিসে আগুন দেওয়া অন্যায়, অনেকেই বলছে, মান্না ভাই বলেছে, অনেকেই বলেছে। এনসিপি তো বললো না মশাল দিয়ে আগুন দেওয়া অন্যায়। মানে এই যে নতুন বাংলাদেশকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া, বিল্ডিং ঘুরিয়ে দেয়া, জাতীয় পার্টির অফিস তো পুড়িয়ে দিতে যায় না, অবশ্যই একটা মিছিল করেছে তারা। মিছিল দিয়ে জাতীয় পার্টির অফিস দেখেছি পুরোটাই, আমি ছিলাম সেখানে। জাতীয় পার্টির অফিসের কাছে যাচ্ছিল, ওখানে একটা মশাল ছুড়ে দিলেই তো আগুন লেগে যেত। এন্ড দেন তারা সেনাবাহিনী, না আমাদের পার্টি অফিসের সামনে দিয়ে হবে কেন? আমরা তো মশাল মিছিল করে তাদের পার্টি অফিসের সামনে যাচ্ছি না। এখন সেখানে তারা কি করেছে? তারা সেনাবাহিনীর গায়ে হাত তুলেছে, তারা পুলিশের গায়ে হাত তুলেছে, বড় বড় ইট মেরেছে। ইটে আমাদের 30 জন আহত হয়েছে, পুলিশ 2-3 জন আহত হয়েছে, সেনাবাহিনীর পোশাকধারী লোককে আঘাত করেছে। তারপরে তারা ফোর্স ইউজ করেছে। আমি বলবো যদি এক্সেসিভ ফোর্স ইউজ হয়, অবশ্যই সেটা তদন্তের দাবিদার। এখন কেউ জুলাই আন্দোলন করেছে বলে বা বিগত সরকারের ফ্যাসিবাদ আন্দোলন করেছে বলে সে মশাল মিছিল করে পার্টি অফিসের সামনে যাবে, মব করবে, সবকিছু করবে, সবকিছু জায়েজ। জুলাই কি তাকে সেই ম্যান্ডেট দিয়েছে নাকি? এই ম্যান্ডেট তো জুলাই দেয়নি। সেই জন্য আমার মনে হয় রাজনীতিতে কিছু রুলস অফ গেমস আছে। পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক অংশগ্রহণ, পারস্পরিক মমত্ববোধ। হ্যাঁ, কিছু অপরাধ জাতীয় পার্টির থাকতে পারে, কিছু দোষ জাতীয় পার্টির থাকতে পারে, সেজন্য আপনি সমালোচনা করতে পারেন। কিন্তু আপনি তার অফিস ভেঙে দেবেন, তাকে আঘাত করবেন, তাকে ব্যান করতে হবে, এটা হচ্ছে সিম্পল ভোটের নিষ্ঠুর ম্যাকিয়াভেলিয়ান নিষ্ঠুর রাজনীতির। কিন্তু আমি মনে করি এটার ফলে এই সফল হবে না, এবং নতুন বাংলাদেশটা হোঁচট খাচ্ছে, কারণ সেখানে অন্তর্ভুক্তি নাই। এখন এনসিপি শেষ করে দিচ্ছে একটু, এনসিপি তো এখনো মার্কা পায়নি, পেয়ে যাবে হয়তোবা। এনসিপি নিজেই তো বলছে ভোটে যাবে না। আমাদের মুনিরা শারমিন খুব সুন্দর কথা বললেন, উনি যে বললেন ভোটে গেলে দেখা যাবে, এনসিপি তো বলছে পিআর ছাড়া ভোটে যাবে না। এটা তো শর্ত সাপেক্ষ, কিন্তু শর্ত যে পূরণ হবে না আপনি কিভাবে জানছেন? ঠিক আছে, কিন্তু মানে ভোটের দিকে তো যাচ্ছে না। কেন যাচ্ছে না? অবশ্যই ভোটের দিকে যাচ্ছে। বর্তমান সরকারটাই তারা খুব কমফোর্টেবল, কারণ এই সরকারে তারা ধরে নেন 50% ক্ষমতা দেখাচ্ছে, যেটা তাদের ভোটের থেকে অনেক কম। যখনই ভোট হবে এই ক্ষমতা অনেক কমে আসবে। ভোট হলে লাভ হবে বিএনপির।